কারণ টাওয়ার হ্যামলেটস হচ্ছে ব্রিটিশ বাংলাদেশিদের প্রাণ কেন্দ্র। আমাদের নতুন প্রজন্ম পলিটিক্সে ইনভলভটা তেমন একটা বেশি না, এই উৎসাহ দিতে চাই আমাদের নতুন প্রজন্মকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে বেতনাল গ্রিন এরিয়ায় আছি। আপনারা জানেন বেতনাল গ্রিন টাওয়ার হ্যামলেটসের একটি অত্যন্ত পরিচিত এলাকা, যেখানে অনেক বাংলাদেশিরা থাকেন এবং এখানে এসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আজকে দেখা হয়ে, উনি খুবই সুপরিচিত এবং এই টাওয়ার হ্যামলেটসের একজন স্পিকার ছিলেন। জানার চেষ্টা করব, তার কাছ থেকে শুনবো রাজনৈতিক জীবন, উনি রাজনৈতিক জীবনের পরে বর্তমানে অবসর জীবনে কি করছেন সেইগুলো জানার চেষ্টা করব, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এই তো আমার ঘরের পাশেই, যেহেতু এখানে তো আমার এসে বসা, মানে সময় অতিবাহিত করা, প্রাকৃতিক দৃশ্য অবলোকন করা, এগুলাই হচ্ছে কাজ। এখানে আমি 2004 থেকে এই এলাকাতে আছি। আসেন, পাশে আমার ঘর আছে, এখানে বসে আমরা একটু আলাপ আলোচনা করে নেব। আসলে আমি বিগত 20 বছর যাবৎ, বেশি সময় হবে এখানে পলিটিক্সে, কমিউনিটি ওয়ার্কে ইনভলভ আছি, ছিলাম, আছি, থাকবো। আমি বিগত কয়েক বছর খুব বিজি সময় কাটিয়েছি, যেহেতু আমি 2 টাইম স্পিকার ছিলাম, কাউন্সিলর ছিলাম, এবং আমি কমিউনিটির বিভিন্ন অর্গানাইজেশনের সাথে জড়িত এবং কমিউনিটির বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে আমি জড়িত। তো এখন যদিও অবসর, এটা হইলো কথার মাধ্যমে একটা অবসর, আসলে আমি অবসর না। আমি স্পিকার হিসাবে যে বিজি ছিলাম, যেভাবে ইনভলভ ছিলাম বিভিন্ন কমিটির সাথে, তার চেয়েও মনে হয় আমার আরও বেশি বেড়ে গেছে বিজি। আমি অত্যন্ত ভাগ্যবান, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া আদায় করি। আর আদায় করি জনগণ, যারা আমার এলাকার, বিশেষ করে বেতনাল গ্রিন ওয়ার্ডের যারা সাধারণ মানুষ, পাবলিক, যারা আমাকে ভোট দিয়ে কাউন্সিলর করেছিলেন, তাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তারা যদি কাউন্সিলর ইলেক্ট করতেন না, তাহলে হয়তো আমি স্পিকার হতে পারতাম না। যদিও আমি একটা কঠিন সময়ে স্পিকার হয়েছিলাম, তখন লকডাউন ছিল, কোভিড-19 একটা বিরাট একটা ঝড় বয়েছিল সারা বিশ্ব জুড়ে। আর এই কোভিড-19 বিশেষ করে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমি মানুষের পাশে দাঁড়িয়েছি, নিজে বই করি নাই, সব মানুষের সাহায্যের জন্য পুরো টাওয়ার হ্যামলেটস আমি আমার কলিগদের সাথে আমি নিজে পার্সোনালি অনেক কাজ করেছি, মানুষকে সেবাদান করার চেষ্টা করেছি। বাংলাদেশের 50 ইয়ার সেলিব্রেশন কিন্তু আমি স্পিকার ছিলাম। আমি সিলেট জেলা ছাত্রলীগের একসাথে ডিস্ট্রিক্ট কমিটিতে ছিলাম, মদন মোহন কলেজের ছাত্র ছিলাম, মিডল স্কুলের ছাত্র ছিলাম। সেই সুবাদে ছাত্রলীগের রাজনীতি করার সুবাদে, যেহেতু আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন বিশ্বাসী, আর আমি এইখানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার হয়েছিলাম, বাংলাদেশের 50 ইয়ার্স সেলিব্রেশন আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। স্পিকার অফিস থেকে আমি আমার উদ্যোগে এবং 2-3টা বড় প্রোগ্রাম করেছি, যেটা স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন। প্রথমেতেও আমরা আলতাফ আলী পার্কে আমরা কি করেছি, স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলাম লকডাউনের মধ্যে রোল অফ 6 ফলো করে। তারপরে ক্যানারি ওয়ার্ফের সর্বোচ্চ বিল্ডিংয়ে লাইট আপ করেছিলাম, লাল সবুজের কালার দিয়ে বাংলাদেশের পতাকা আকারে করেছিলাম। এরপরে টাউন হলের পাশে বড় একটা সেলিব্রেশন ইভেন্ট করেছিলাম। টাওয়ার ব্রিজ মূলত মনসুর আলী, কাউন্সিলম্যান মনসুর আলীর উদ্যোগে টাওয়ার ব্রিজ লাইটিং আপ সেরিমনি হয়েছিল লাল সবুজের পতাকা। এটা কিন্তু একটা আমাদের জন্য হিস্টোরিক্যাল ছিল। যেখানেই মানুষের বিভিন্ন সমস্যা দেখা দেয়, বিভিন্ন কিছু, আমি চাই ওইখানে ইনভলভ হয়ে কিছুটা হলেও একজন মানুষের যদি উপকারে আসতে পারি, তখন আমি মনে করব আমার জীবন ধন্য। বর্তমানে আমি বিজি মানুষের সাথে। আজকে আপনি এখানে এসেছেন, এখান থেকে আমি ওয়েস্টমিনিস্টারে একটা ইভেন্ট আছে, ওইখানে যাব। গতকালকে অনেক ইভেন্ট ছিল। এইভাবে এখনো সামাজিক কাজ নিয়ে বিজি আছি। আমি চেষ্টা করতেছি, যেহেতু আমি খুব বেশি ইনভলভ ছিলাম, মানুষ এখনও আমাকে স্মরণ করতেছেন, মানুষে আমাকে ভালোবাসা দেখিয়েছেন বা দেখাচ্ছেন, আমি তাদের প্রতি সম্মান দেখাতে চাই। আমি যেহেতু কমিউনিটির মানুষ, আমি কমিউনিটিতে থাকতে চাই। আমি সাধারণত মানুষের জন্য মানবতার কল্যাণে কাজ করতে চাই, আমি চ্যারিটি ওয়ার্ক করতে চাই।
যেখানেই মানুষের বিভিন্ন সমস্যা দেখা দেয়, বিভিন্ন কিছু, আমি চাই ওইখানে ইনভলভ হয়ে কিছুটা হলেও একজন মানুষের যদি উপকারে আসতে পারি, তখন আমি মনে করব আমার জীবন ধন্য। আমি ইতিমধ্যে অনেক চ্যারিটি অর্গানাইজেশনের কাজ করেছি, প্লাস আমার খিতে আসিল যে স্পিকারের 3টা চ্যারিটি চুজ আসিল। আমি একটা চ্যারিটি, একটা হলো আমাদের উদীচী শিল্পী গোষ্ঠীর, আমাদের এটার মূল উদ্দেশ্য আমি চুজ করেছিলাম এই কারণে যে যেহেতু আমরা ব্রিটিশ বাংলাদেশি, এই দেশের নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে আমাদের কৃষ্টি কালচার এগুলা শেখাতে হবে, তাই তাদেরকে আমি চুজ করেছিলাম। আরেকটা ছিল ক্যাপিটাল কিডস ক্রিকেট, আপনারা সবাই জানেন যে শহীদ আলম রতন ভাই এটা লিড করেন, তো বাচ্চাদেরকে খেলাধুলার মধ্যে উৎসাহিত করা, এনকারেজ করা। তৃতীয়ত ছিল আরেকটা ছিল পেচওয়ার্ক ফাউন্ডেশন, এখানে যারা আনএমপ্লয়েড বা তারা এমপ্লয়েড ভাবে তারা ট্রেনিং দিয়ে কাজ দেওয়ার চেষ্টা করেন। তো এইগুলোর মাধ্যমে এগুলা করেছি যাতে আমাদের নতুন প্রজন্ম, আমাদের বর্তমান প্রজন্ম নির্বিশেষে সবাই যাতে সুন্দর একটা সমাজে বাস করতে পারে, এইটাই আমার একটা উদ্দেশ্য সবসময় আমার মধ্যে কাজ করে। ভবিষ্যতেও যতদিন আমি বেঁচে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন যতদিনের হায়াত দিয়েছেন ততদিন আমি চেষ্টা করব মানুষের জন্য, মানবতার জন্য কাজ করতে, চ্যারিটি ওয়ার্ক করতে। এইটা আমার সবচেয়ে পছন্দনীয় কাজ। পার্টিকুলারলি অনেক কিছু মানুষের জীবনে চলার পথে কর্মক্ষেত্রে অনেক কিছু হয়, তো এই ধরনের তেমন একটা কিছু আমি এখন এই মুহূর্তে আমি স্মরণ করতে পারতেছি না। খারাপ লাগে একটা জিনিস যখন আমরা দেখি মানুষের সাথে প্রতারণা করে, মানুষের সাথে জেলাসি করে। যে আমি একটা এক্সাম্পল দিই, আজকে যদি যে কোনো একজন লোক বা আপনি আমার একজন ফ্রেন্ড, একজন বন্ধু মানুষ যদি আগ বাড়ে, আজকে আমরা প্রাউডলি বলতে পারি আমাদের 4জন এমপি আছে। এখন যদি আমি মনে করি না 4জন এমপির দরকার নেই, কী দরকার আছে, তাইলে এটা হইলো জেলাসি করা। এই দেশে হাউস অফ কমন্সে আমাদের 4জন এমপি, আরও বিভিন্ন আমাদের ছেলেমেয়েরা বড় বড় পজিশনে কাজ করতেছে, প্রফেশনাল কাজ করতেছে, আমরা অনেককে জানি না। বাট এটা হইলো আপনার ছেলে হোক আর আমার ছেলে হোক, আমি খুশি হইতাম আপনার ছেলে হইলে আমার এক ভাইয়ের ছেলে এত বড় একটা কাজ করেছে, তারে এনকারেজ করতাম, তারে কমপ্লিমেন্ট দিতাম, তারে কংগ্রেচুলেশন করতাম। তো আমার কাছে খারাপ লাগে ওই সময় যখন আমরা ওই পরশ্রী কাতরতায় ভুগি, যখন মানুষের কল্যাণে কাজ করার চেয়ে আমরা মানুষের বিরুদ্ধে কাজ করি, এইটাই আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে। আমি স্টিল আই এম ইন পলিটিক্স। আমি দাঁড়াবো না, যেহেতু আমি এক পজিশন থেকে আমি রিজাইন করে এসেছি। আমি যখন রানিং কাউন্সিলর ছিলাম, 2বারের স্পিকার ছিলাম, তো আমি মনে করি মানুষের সেবা করতে হলে বিভিন্ন পজিশনের কোনো দরকার পড়ে না। আমরা সুতরাং যে কোনো পজিশন থেকে কাজ করা যায়। এইটা আমাদের নতুন প্রজন্ম পলিটিক্সে ইনভলভটা তেমন একটা বেশি না। আমি আপনাদের মাধ্যমে আমি এই উৎসাহ দিতে চাই আমাদের নতুন প্রজন্মকে। ইনভলভ না হওয়ার একটা কারণ হচ্ছে, আমি যেটা মনে করি, আমাদের অনেক সময় আমাদের যে বিভিন্ন অর্গানাইজেশন আছে বিভিন্ন সময় মিটিং আয়োজন করেন, অনেক সময় ছেলেমেয়েরা যায়, যখন আমাদের মিটিং ঠিক মতো টাইম মতো শুরু হয় না, ঘন্টা 1.5 ঘন্টা বিলম্বিত হয়, তারপরে মিটিং শুরু হলে শুধু বক্তার পর বক্তা, অনেক ছেলেমেয়েরা যাওয়ার পরে এখানে দেখছি তারা মানে অস্বস্তি ফিল করে, আমি ডিমোরালাইজ হয়। তো আমাদেরকে তাদেরকে নিয়ে আসতে হবে, টু দ্য পয়েন্ট কথা বলতে হবে, এইভাবে কাজ করতে হবে, আর বিভিন্নভাবে তাদেরকে আমাদের এনকারেজ করতে হবে। তাদের যে অ্যাচিভমেন্টগুলো আছে, কলেজ ইউনিভার্সিটি যারা লেখাপড়া করছে, ভালো রেজাল্ট করছে, তাদেরকে আমাদের ইনভলভ করতে হবে। তুমি ভালো কাজ করেছো, এই অ্যাওয়ার্ড তোমার জন্য। এইগুলা যদি আমরা বেশি করে করতে পারি এবং বিভিন্ন সেমিনার করতে পারি, শিক্ষিত লোক দিয়ে স্পিচ দেওয়াতে পারে, ঘন্টা পর ঘন্টা বক্তৃতা না দিয়ে পার্টিকুলার 1-2 জন বক্তা দিয়ে তাদেরকে এনকারেজ করি, তাইলে আমার মনে হয় তারা
আরও ইনভলভ হবে। আমরা যারা আমাদের প্রজন্ম বা আমাদের সময়ের মানুষ যারা এই দেশে আমাদের পূর্বপুরুষরা বিশেষ করে এখানে কাজ করেছেন বলে আজকে আমি কাউন্সিলর হতে পেরেছি, আজকে এমপি হচ্ছেন, আজকে অনেকে মেয়র হচ্ছেন, এটা কিন্তু আমাদের পূর্বপুরুষদের দান। তারা যদি এই সমস্ত কাজ না করতেন তাইলে হয়তো আমরা এই পজিশন পেতাম না। তো আমাদেরও উচিত আমরা যারা আছি সবাইকে আমরা মনে করি ঐক্যবদ্ধভাবে কমিউনিটির জন্য কাজ করা, আর নতুন প্রজন্মকে এদেশের মেইন স্ট্রিম পলিটিক্সে বিশেষ করে মেইন স্ট্রিম পলিটিক্সে ইনভলভ করা। মেইন স্ট্রিম পলিটিক্সে ইনভলভ হলে কী হবে এটা তাদেরকে বোঝানো। আজকে ঋষি সুনাক প্রধানমন্ত্রী, এমন হয়তো কে জানে এমন একদিনে আসতে পারে আমাদের মধ্যে আমাদের এমপিরা আছেন, আমাদের মধ্যে আমাদের কোনো ছেলে মেয়েরা আছে যারা ভবিষ্যতে হয়তো ব্রিটিশ এমপি ব্রিটিশ প্রাইম মিনিস্টার হতে পারে। আমি আমি প্রাউড ফিল করি আমি টাওয়ার হ্যামলেটসের একজন বাসিন্দা, কারণ টাওয়ার হ্যামলেটস হচ্ছে ব্রিটিশ বাংলাদেশিদের প্রাণ কেন্দ্র। আমাদের আইডেন্টিটি হচ্ছে আমাদের বাংলা টাউন ব্রিকলি। এত বেশি বাংলাদেশি লোক অধ্যুষিত এখানে আর কোথাও নেই। সুতরাং আমি একটা মাল্টি কালচারাল সোসাইটি, এখানে একটা ডাইভার্স কমিউনিটি, তো এই জন্য আমি টাওয়ার হ্যামলেটসকে খুব ভালোবাসি। আর অনেক মানুষও টাওয়ার হ্যামলেটসকে ভালোবাসেন, অনেক বিভিন্ন বাড়া থেকে টাওয়ার হ্যামলেটসে আসতেও চান। তো আমি চাই টাওয়ার হ্যামলেটসের মানুষ আমরা সুন্দরভাবে একটা সবাই মিলেমিশে কাজ করি, মানুষের সাথে কাজ করি, সবাই মিলেমিশে বিভিন্নভাবে একে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা দল মত নির্বিশেষে এখানে কোনো ধরনের আপনার দল আপনি করেন, আপনি পলিটিক্স করেন, রাজনীতি করেন, নো প্রবলেম, বাট মেইন ইস্যু যেটা আমাদের কমিউনিটি ইস্যু, এটাতে যাতে আমরা সবাই মিলে একসাথে কাজ করি। আর এটা সচরাচর টাওয়ার হ্যামলেট হওয়া বেশ মানে কষ্টকর না যদি আমরা সবাই আন্তরিকভাবে কাজ করি।